আলী হাসান ওসামা একটা জঙ্গি, আলী হাসান ওসামা একটা বেয়াদব, আলী হাসান ওসামা একজন রাষ্ট্রদ্রোহী, আলী হাসান ওসামা জামাত ইসলামের সহযোগী, আলী হাসান ওসামা একজন খারেজি, আলী হাসান ওসামা হচ্ছে বেয়াদব। বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে এগেস্টে আমরা বক্তব্য কিন্তু শুনে যাচ্ছি। কিছুদিন আগে এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষে বলল, তো সবাই বললাম যে তিনি সুন্নি হয়ে গেছেন। পরে বিপক্ষে বলল, সুন্নিরা বলল যে জঙ্গি হয়ে গেছে। আবার চরমোনাইয়ের বিরুদ্ধে বলল, তখন চরমোনাই বিরোধী হয়ে গেল আলী হাসান ওসামা। কিছুদিন পরে আবার চরমোনাইয়ের পক্ষে একটা মাসালা বলল, সে হয়ে গেল চরমোনাই। আবার যখন চরমোনাইয়ের বিরুদ্ধে বলে, তখন আলী হাসান ওসামা হয়ে যায় জামাত ইসলামের লোক, আলী হাসান ওসামা হয়ে যায় খারেজি। আবার কিছুদিন পরে জামাত ইসলামের বিরুদ্ধে বলল, ডক্টর মিজানুর রহমান আজহারীর টিকটক আইডির ব্যাপারে কথা বলল। গত কয়েকদিন থেকে দেখছি আমাদের অনেক বড় বড় ব্যক্তিত্ব ইসলামী অঙ্গনেরই টিকটকে অ্যাকাউন্ট খুলতে শুরু করে। নেক আমলের জায়গা না গুনাহের জায়গা? যদি ভালো জিনিস থাকে 10টা, খারাপ জিনিস আছে 1000টা। এমন এক গান্ধা পরিবেশ, কেউ যদি ডাস্টবিনে গিয়ে আতর শোকে তার যে অবস্থা হবে, এর চাইতেও বেশি নিকৃষ্ট অবস্থানে টিকটকের মধ্যে। তখন জামাত ইসলামের লোকেরা আলী হাসান ওসামাকে খুব গালিগালাজ করলো, ফেসবুক ফাটিয়ে ফেললো। আবার বেতাতীতের ব্যাপারে বলল, তাহিরির ব্যাপারে বলল, তখন তাহিরিরা আলী হাসান ওসামাকে রাষ্ট্রদ্রোহী, জঙ্গি, এই সে অনেক কিছু বলল। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে বলল, তখন আলী হাসান ওসামাকে মানে ধুয়ে দিল। তো আলী হাসান ওসামা হয়ে গেছে ফুটবলের মতো হয়ে গেছে, মানে এর পা থেকে ওর পায়ে, ওর পায়ে থেকে এর পায়ে, এর পা থেকে এর পায়ে। সম্মানিত দর্শক, এটাই হচ্ছে হকের আলামত, এটাই হচ্ছে হকের আলামত। সে যে হকের উপরে আছে তার প্রমাণ হচ্ছে যে এক এক সময় এক একজনের বিরুদ্ধে চলে যায়। যে চরমোনাই কিছুদিন আগে আফগানি মুজাহিদরা গেল, সেটাও আলী হাসান ওসামা কেন বলল? আরে ভাই, আপনারাই তো বলেন, আমরা আলেমরাই তো বলি যে এতাতি এরা পথভ্রষ্ট গুমরা। আর আফগানিস্তান থেকে যারা এসেছে তারা কিন্তু এতাতির গ্রুপের লোক, তারা সেইখানে গেল, আপনারা তাদেরকে স্বাগতম জানালেন, অনেক কিছু বললেন। এটা কি আপনারা খুব প্রশংসনীয় কাজ করেছেন, তাই না? হ্যাঁ, মেহমান হিসেবে করেছেন, ঠিক আছে, কিন্তু এটাকে হাইলাইট করা, প্রমোট করার মাধ্যমে কি বোঝায় যে আপনারা অনেক কিছু করে ফেলছেন? বিষয়টা তা না। এটাই তো আলী হাসান ওসামা বলছিল, যার কারণেই সে হয়ে গেছে চরমোনাই বিদ্বেষী। আরে চরমোনাই বিদ্বেষী হয় না, এটাকে চরমোনাই বিদ্বেষী বললে তাহলে চরমোনাইরা যদি কোনো শরীয়তপন্থী কাজ করে, অপছন্দনীয় কাজ করে, এটা যে বলতে যাবে সেই কি চরমোনাই বিদ্বেষী হয়ে যাবে? আমি চরমোনাইকে ভালোবাসি, কারণ চরমোনাইয়ের মাঝে কোনো একটা অপছন্দনীয় কাজ হলো, আমি যদি সেটা কাউন্টার দিই, তাই কি আমি চরমোনাই বিদ্বেষী হয়ে যাব? কি আজীব একটা ফতোয়া দিয়ে ফেললেন, আমাকে দিয়ে ফেলবেন যে আমি চরমোনাই বিদ্বেষী। আলী হাসান ওসামা চরমোনাই বিদ্বেষী। আবার ডক্টর মিজানুর রহমান আজহারী, যিনি জগৎ বিখ্যাত বাংলাদেশের একজন ইসলামিক স্কলার, রোল মডেল, যিনি পুরা বিশ্বের মাঝে, তিনি কিছুদিন আগে টিকটকার আইটি নিয়ে কথা বললেন। আলী হাসান ওসামা তো চিন্তা করেন নাই যে ডক্টর মিজানুর রহমান আজহারী এত জনপ্রিয়তা আছে, তার বিরুদ্ধে কেমন বলি, এটা চিন্তা করেন নাই, কিন্তু সেটা নিয়ে তিনি বলে ফেললেন। কারণ তিনি কোরআন হাদিসকে ফলো করেন। তিনি যদি জামাতের লোক হইতেন তাহলে তো আজহারীর বিপক্ষে তিনি মুখ খুলতেন না। আজহারীর কোটি কোটির জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনার বিরুদ্ধে কথা বললেন কেন? তার মানে উনি জামাত ইসলামের লোক না। তারপরে শুনলাম যে আলী হাসান ওসামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে মিলে গেছে, একটা মাসালা নিয়ে ওর সাথে মিলে গেছে, যার কারণে অনেকেই বললেন যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীও চরমোনাই বিরোধী, আলী হাসান ওসামাও চরমোনাই বিরোধী, দুইজন মিলে গেছে, চোরে খালাতো ভাই। এই কথাও কিন্তু আমরা শুনেছি। এখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বিরুদ্ধে যখন একটা মাসালা নিয়ে মতানৈক্য হলো, তখন আলী হাসান ওসামাকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধেও সেটা বলে ফেললেন, যার কারণে এনায়েতুল্লাহ আব্বাসীর দল থেকেও সে বিচ্ছিন্ন হয়ে গেল। কিছুদিন আগে তাহিরির বিরুদ্ধেও আলী হাসান ওসামা বললেন, তো উনি তাহিরি থেকে বঞ্চিত হয়ে গেলেন। আরে ভাই, আমরা ওনাকে দলের এগেনস্টে চলে গেল সেই জন্য বাতিল বলি কেন? আমি তো এই পর্যন্ত দেখিনি যে আলী হাসান ওসামা বেয়াদবি করছে, আলী হাসান ওসামা শরীয়তপন্থী কাজ করছে, আলী হাসান ওসামা এই করছে সেই করছে। এটা তো কোরআন হাদিস দিয়ে আপনারা দলিল দিতে পারতেছেন না। আমরা দেখতেছি অনেকেই আলী হাসান ওসামার বিরুদ্ধে বলতেছেন,
কিন্তু আলী হাসান ওসামা একটা কাজ করছে, একটা বিরোধিতা করছে একজনের বা একটা দলের বিরোধিতা করছে, সেই বিরোধিতা করাটা যে ঠিক হয় নাই এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেখাইতে কেউ তো পারলেন না। আলী হাসান ওসামার বিরোধিতা করাটা যদি অপরাধ হয় তাহলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দেখান, আর যদি অপরাধ না হয় তাহলে তার বিরুদ্ধে এগেস্টে অবস্থান নেওয়া মানে কোরআন হাদিসের বিরুদ্ধেই অবস্থান নেওয়া। এতে করে আমার জনপ্রিয়তা কমলো বাড়লো এটা তো দেখা যাবে না, কারণ কোরআন হাদিসের থেকে জনপ্রিয়তার দাম বেশি না। আপনি আজকে জনপ্রিয়তার দিকে লক্ষ্য করে চরমোনায় বিশাল একটা সংগঠন, তাদের মাঝে ভুল থাকতেই পারে, এটা বললাম বলে তারা তো আমাকে বুকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু আমাকে দূরে ঠেলে দেবে কেন? যারাই দূরে ঠেলে দিচ্ছে তাদেরকেই মনে করতে হবে যে তারা চরমোনাইয়ের পক্ষে নয়। চরমোনাইয়ের কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে, এটা যদি বলে, এটা যদি ধরিয়ে দেয়, তাকে তো বুকে তুলে নেবে, তার সমালোচনা করবে, তাকে গালিগালাজ করে নর্দমায় নিক্ষেপ করে দিবে, বেয়াদব বলে, খারিজি বলে, জঙ্গি বলে। এটা কেমন আচরণ? এটা আপনাদের কেমন আচরণ? বা জামাত ইসলামের বিরুদ্ধে বললে, আজহারের বিরুদ্ধে বললে, আজহারের পক্ষের লোকেরা যদি আলী হাসান ওসামাকে একদম নর্দমায় নিক্ষেপ করে ফেলে দেয়, এটা কেমন আচরণ? সুন্নিদের বিরুদ্ধে বললে দলিল প্রমাণ দ্বারা পারলে ঠেকাবে, কিন্তু দলিল প্রমাণ দিয়ে খণ্ডন না করে গালিগালাজ করে নর্দমায় নিক্ষেপ করে দিল, এগুলো কি হকের আলামত? এগুলো কি বিবেকবান মানুষের কথা? না। আমরা তো শুধু আলী হাসান ওসামার বিরোধিতা করি, আর আলী হাসান ওসামার মতো লোকের দরকার এখন। আমরা অনেকেই বলি যে ওয়াজের মাঠে ওয়াজ না করে শুধু এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এর বিরুদ্ধে, এর বিরুদ্ধে, এগুলোই নাকি আলী হাসান ওসামা বলে। আরে আমি তো মনে করি এরকম লোক আরও দরকার, কারণ এখন ওয়াজের মাধ্যমে নসিহত করে মানুষকে দিনের পথে আনাটা যতটা প্রয়োজন, এর চেয়ে মানুষের মাঝে যে ভাইরাসগুলো ঢুকছে সেই ভাইরাসগুলো দূর করা আরও বেশি প্রয়োজন। আপনার শরীরে যদি কি হয়, ক্যান্সার হয়, ক্যান্সারের কারণে আপনি হাড়টা আগে কেটে ফেলতে হবে, তাই না? তারপরে না বাকি চিকিৎসা করতে হবে। যেটা ক্যান্সার হয়ে পৌঁছে গেছে সেটাকে কেটে ফেলতে হবে, তারপরে চিকিৎসা করে আগাইতে হবে। তো আলী হাসান ওসামা তো সেটাই করতেছে। যেটা আমাদের পরস্পরের ভিতরে সমস্যা, সেই সমস্যাগুলো আগে জাতির সামনে সুস্পষ্ট করতে হবে, তারপরে নসিহত করতে হবে। কারণ নসিহত করার লোক অনেক আছে, কিন্তু ভাইরাসগুলো দূর করার মতো, ভাইরাসগুলো ধরিয়ে দেওয়ার মতো, ভাইরাসগুলো নিয়ে আলোচনা করার মতো লোক খুবই কম। কারণ সবাই জনপ্রিয়তার চিন্তা করে, সবাই দালালি করে, সবাই জনপ্রিয়তার চিন্তা করে, সবাই টাকার ধান্দা করে।